একসময় স্বপ্ন দেখতে শিখিয়েছিল সিঙ্গুরের ন্যানো কারখানা। উড়িষ্যায় গিয়ে যারা প্রশিক্ষণ নিয়েছিলেন, শিল্পের কফিরে শেষ পেরেক পুঁতেছিলেন তারাই। প্রায় তৈরি হওয়া ন্যানো কারখানা হাতুড়ি দিয়ে ভেঙে ধুলোয় মিশিয়েছিলেন তারাই। সেই জমিতে না হলো শিল্প, না হলো কৃষি। এবার সিঙ্গুরের টাটার জমিতে সভা করবেন প্রধানমন্ত্রী। আবারও কি স্বপ্ন দেখাবে বিজেপি? তুঙ্গে জল্পনা। তবে ওই যে কথায় বলে, চুন খেয়ে গাল পুড়লে দই দেখলে ভয় হয়। মোদির সভার জন্য জোর কদমে যখন প্রস্তুতি চলছে, জমি পরিষ্কার হচ্ছে, তখন হাতুড়ির আওয়াজ কানে পৌঁছতেই যেন বুক কাঁপছে বাসিন্দাদের। সিঙ্গুরের জয়মোল্লার যুবক তাপস পাখিরার কথায় দেশের প্রধানমন্ত্রী আসছেন, তাই তার সভায় বক্তব্য শুনতে যাবেন ঠিকই, কিন্তু যে স্বপ্ন একসময় তারা দেখেছিলেন তা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আর প্রধানমন্ত্রী যে আসছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী, সে যে যায় পার্টি করুক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, দেখতে সবাই যাবে। কিন্তু আশা করেছিলাম না, আশা ভালোই করেছিলাম, বাঁশ পাতা কপাল। হাউসকিপিংয়ের ওটা ইয়ে করা ছিল, তো আমাদের উড়িষ্যা নিয়ে গেছিলো, নিয়ে ওখান থেকে ট্রেনিং করে নিয়েছে। এইখানে কাজ তখন চলছিল, অলরেডি মোটামুটি ফিনিশ হয়ে গেল। আর কিছুদিন হলে গাড়ি বেরিয়ে যেত, কিছুদিনের মধ্যেই বেরিয়ে যেত, 3 মাসের মধ্যে গাড়ি বেরিয়ে যেত। সেইগুলো আবার আমাদের হাত দিয়েই হাম্বর দিয়ে ন্যানো গাড়িগুলোকে ভাঙা করে। শিল্পের জন্য জমি দিয়েছিলেন জয়মোল্লারই বাসিন্দা জিয়ারুল হক। সেই জমি সুপ্রিম রায়ে ফিরিয়ে দিয়েছে রাজ্য সরকার। কাগজ পেলেও জমি পাননি, তাই স্বপ্ন দেখেন না তিনিও। অন্যদিকে বন্ধা জমি পুনরুদ্ধার কমিটি তৈরি হয়েছে, বিভিন্ন প্রশাসনিক মহলে চিঠিও দেওয়া হয়েছে। কোনো শিল্পপতি সরাসরি যদি কৃষকদের থেকে জমি কিনে শিল্প করতে চায়, করবে, এমনটাই জানিয়েছেন সিঙ্গুর আন্দোলনের নেতা মহাদেব দাস। এদিকে আলামিন মল্লিকের কথায়, ভোটের আগে হাওয়া গরম করছে বিজেপি। যে চেষ্টা তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য করেছিলেন, সেটা নরেন্দ্র মোদী করবেন না। আর মোদী এসে টাটা করো বললেই তো টাটাটা হবে না। আইন আবার তো সেই আইনটাকে বদলাতে হবে, আবার ওই কেস কোর্টে উঠবে। আমি মুখে বলি শিল্প হবে না। তা সেই জমিতে কৃষকের সঙ্গে যদি কোনো শিল্পপতি জমি কিনে শিল্প করে, তার যদি দামে তার পছন্দ মতো হয়, সে দিলে সে শিল্পপতি শিল্প করলে। এইটা ভোটের জন্য বিজেপি আসছে, মানুষকে উত্তাপ করার জন্য। বাদবাকি যা সিপিএম যেটা চেয়েছিল বুদ্ধবাবু, সেটা কোনোদিন বিজেপি নরেন্দ্র মোদী। অন্ধকারের মধ্যেই আশার আলো দেখাচ্ছে বিজেপি, কাঠগড়ায় তৃণমূল। এদিকে তৃণমূল বলছে বিজেপিকে ক্ষমতায় আসতে আরো 20 বছর লাগবে। দেখাবে সিঙ্গুরে নতুন করে জমিতে শিল্প হবে, মানুষ চাকরি পাবে। শিল্প চেয়েছিল, আর যুবকদের হাতে তুলে ধরেছে সিন্ডিকেট। চেয়েছিল স্বচ্ছতা, সেখানে দিয়েছে দুর্নীতি। যদি রাজনীতিই হতো, ফাঁকা আওয়াজই হতো, একটার পর একটা জায়গায় সরকার ভারতীয় জনতা পার্টি গড়ত না। না, এটা সম্পূর্ণ ভুল। বিজেপির আসতে এখনো স্বপ্ন দেখছে ওনারা, এখনো 20 বছর লাগবে। বিজেপি ক্ষমতা আসতে গেলে আরো 20-30 বছর কেটে যাবে, এখন দেরি আছে। এই বাস করছে। এর আগে লকেট দিয়েও 5 বছর আগে এইখানে এসে বলেছিল যে আমাকে জিতাও, আমি এখানে টাটার ফ্যাক্টরি ফিরিয়ে আনবো। 5 বছর কেটে এখন আবার আমাদের লকেট দিয়ে প্রাপ্তন হয়ে গেছে। 18 বছর পর ভোটবঙ্গে ফের সিঙ্গুরকে হাতিয়ার করছে বিজেপি। ফের টাটাকে ফেরানোর স্বপ্ন দেখাতে চায় মোদী সরকার। সবটাই কি ভোটের গিমিক? উত্তর দেবে সময়। সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।